তো ছিঁড়া স্যান্ডেলের জন্য প্রতিদিন অনেক দেরি হয়। এবার আমি মাদ্রাসে যাবো কিভাবে? যা, তুই নিজে কামাই করে স্যান্ডেল কিনে নিগা। ধুর ছাই, আমার আর রোজ রোজ স্যান্ডেল ঠিক করতে ভালো লাগে না। মুজাহিদ, এ মুজাহিদ, আয় বাড়ির ভিতরে, তোরা আয়। প্রতিদিন প্রতি যাওয়ার আগে স্যান্ডেল ঠিক করিস, নতুন স্যান্ডেল একটা কিনতে পারিস না? আমার স্যান্ডেল ঠিক করে হয়ে গেছে, চল যাই। আচ্ছা, স্যান্ডেল আবারও ছিঁড়ে গেল। তো ছিঁড়া স্যান্ডেলের জন্য প্রতিদিন অনেক দেরি হয়। নতুন একটা স্যান্ডেল কিনতে পারিস না? যাও, স্যান্ডেল ফেলিয়ে দিল। এবার আমি মাদ্রাসে যাবো কিভাবে? রোল নাম্বার 1, রোল নাম্বার 1 আসেনি। উস্তাজি, রোল নাম্বার 1 আসেনি। রোল নাম্বার 1 মুজাহিদ, ও তো অনেক ভালো ছাত্র, ও আজকে আসেনি কেন? উস্তাজি, ও স্যান্ডেল ছিঁড়ে গেছে তো তাই আসেনি। ও আচ্ছা, ঠিক আছে। রোল নাম্বার 2। আব্বাই, কাকু, আমার একটা নতুন স্যান্ডেল কিনে দাও। স্যান্ডেল পরে আর মাদ্রাসা যেতে ভালো লাগে না। আমার পায়ে স্যান্ডেল নাই, তোর আবার আমি কেম্মা স্যান্ডেল কিনে দেবো? তোর কত কই আমার সাথে কাম কর না। তুই মাদ্রাসা পেলে মেলা বড় মানুষ হবি। যা, তুই নিজে কামাই করে স্যান্ডেল কিনে নিগা। আজ আমার বাবা মা নেই বলে আমাকে কেউই ভালোবাসে না। যাই, স্যান্ডেলটা তুলে নিয়ে আসি। কি ব্যাপার, আমি তো এখানে আর একটা স্যান্ডেল রেখেছিলাম, কোথায় গেল? এবার আমি মাদ্রাসায় কিভাবে যাব? আসতে পারি? তোমার আসতে এত দেরি হলো কেন? উস্তাদ, আমার স্যান্ডেল ছিঁড়ে গিয়েছে তো এই জন্য আসতে দেরি হয়ে গেছে। ও আচ্ছা, আসো। কি রে মুজাহিদ, তুই এখানে বসে আছিস? কি হয়েছে? উস্তাদ তোর জন্য নতুন স্যান্ডেল কিনে পাঠিয়েছে। না না, আমি এই স্যান্ডেল নিতে পারবো না। কাকু যদি দেখে বলবি নি তুই এই স্যান্ডেল কোনটা চুরি করে নিয়ে আইসি। আচ্ছা, তাহলে তুই থাক, আমরা মাদ্রাসায় চলে গেলাম, তুইও আয়। আচ্ছা ঠিক আছে, তোরা যা, আমি আসতেছি। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আজকে তোমাদের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করেছি। যে প্রতিযোগিতার পুরস্কার হিসেবে থাকছে এক জোড়া নতুন স্যান্ডেল। আমি তোমাদেরকে একটি আরবি বলবো, এই আরবিটার বাংলা অনুবাদ তোমরা নিজেদের খাতায় লিখে আমার কাছে এসে সুন্দর করে জমা দিবে। আরবিটি হলো আস-সালাতু মিফতাহুল জান্নাহ। তাহলে তোমরা এই আরবিটার বাংলা অনুবাদ সুন্দর করে নিজেদের খাতায় লিখে আমার কাছে এসে জমা দাও, ঠিক আছে? সবাই তো আরবিটার বাংলা লিখতে পারলো, তাহলে কি স্যান্ডেল জোড়া মুজাহিদকে দিতে পারবো না? প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যেহেতু সবাই এই প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছো আর পুরস্কার যেহেতু মাত্র একটি, এজন্য তোমরা একটি কাজ করো, সবাই নিজের নিজের খাতায় নিজের নাম লিখে এসে এই কোটার ভিতরে তোমাদের নামগুলো জমা দাও, ঠিক আছে? আমি একটা টোকেন হাতে নিলাম, দেখি কার নাম ওঠে। মুজাহিদের নাম উঠছে। মুজাহিদ, আসো। ইস, কোটাটা পড়ে গেল কিভাবে? কি ব্যাপার?
আশ্চর্য ব্যাপার, আরেকটা দেখি তো। এটা আমি কি দেখছি? কি ব্যাপার, মাদ্রাসা তো দিয়ে গেছে, আপনি এখনো বাসায় যায়নি? আসলে হয়েছে কি, আমাদের ক্লাসে মুজাহিদ নামে একটা এতিম ছেলে আছে, চিনেন ওকে? হ্যাঁ চিনি তো। ওই ছেলেটা একটাই গরিব যে ওর একজোড়া ভালো স্যান্ডেল না থাকার কারণে ঠিক মতো মাদ্রাসা পড়তে আসতে পারে না। ছেলেটা অনেক মেধাবী। তো আমি একদিন 2জন ছাত্রের মাধ্যমে ওকে একজোড়া নতুন স্যান্ডেল কিনে পাঠাই, তো সে ওটা নিতে চায় না। পরবর্তীতে আমি ক্লাসে একটি প্রতিযোগিতার আয়োজন করি, সেখানে পুরস্কার হিসেবে একজোড়া নতুন স্যান্ডেল রাখি। তো সেখানে প্রতিযোগিতায় সবাই পেরে যায়, যার কারণে আমি সেটা মুজাহিদকে দিতে পারি না। পরে আবার ছাত্রছাত্রীদেরকে বলি যে তোমরা তোমাদের খাতায় নিজের নাম লিখে টোকেন করে আমার এখানে কোটাতে তোমরা জমা দাও। তো জমা দিলে একটা টোকেন তুললে সেখানে মুজাহিদের নাম আসে। তো আমার খুব ভালো লাগে ওকে জুতাটা দেখে। আসল কাহিনী হচ্ছে পরে যখন আমি আমার স্থান থেকে উঠতে যাই, তখন আমার হাতে জুতা লেগে ওই টোকেনের কোটাটা পড়ে যায়। পরে গিয়ে দেখি কি যে মুজাহিদের নাম লেখা, অনেকগুলো টোকেনের ভিতরে একটা টোকেন খোলা ছিল। তো আমি আরো 3-4টা টোকেন খুলে দেখি সেখানে মুজাহিদের নাম লেখা। তো তখন আমি হতাশ হই যে সব ছেলে মেয়েরাই চায় যে স্যান্ডেলটা মুজাহিদই পাক।